ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাল কানপুর টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল 10টায়। তবে চোখ রাঙানি আছে বৃষ্টির, যে কারণে পুরোপুরি অনুশীলন করতে পারেনি দল। চেন্নাইয়ের চেয়ে কানপুরে ভালো খেলার সামর্থ্য আছে বলে মনে করেন সাকিব। কানপুর থেকে আশিক রুদ্র রিপোর্ট। কানপুরের আকাশে মেঘের ঘন ঘটা, প্রকৃতিও হয়তো জেনেছে এক নক্ষত্রের বিদায় ঘোষণা, যার আলোয় আলোকিত বাংলাদেশের ক্রিকেট। বিদায় বেলায় মনের অবস্থা কেমন হতে পারে? পারবেন কি মাঠে শতভাগ দিতে? সাকিব বরাবরই পেশাদার, যতদিন আছেন দেশের ক্রিকেটকে নিংড়ে দিতে প্রস্তুত মিস্টার অলরাউন্ডার। আমি যেটা বললাম যে লাস্ট টেস্ট ম্যাচে আমি অনেক ভালো ফিল করেছি ব্যাটিংয়ে, দুইটা ইনিংসেই খুব ভালো ব্যাটিং করছিলাম, আনফর্চুনেটলি বড় করতে পারিনি। সো সেই জায়গা থেকে চেষ্টা থাকবে যে যেন ইনিংসটা বড় করতে পারে। বৃষ্টির লুকোচুরিতে বিভ্রান্ত টাইগাররা। ঐচ্ছিক অনুশীলন হলেও খুব বেশি সুযোগ মেলেনি। মিনিট 15-র জন্য মাঠে নেমেছিল টাইগাররা। নেটে অল্প সময় ব্যাটিং বোলিং অনুশীলনও করে। আবার মুষলধারে বৃষ্টি। শেষ পর্যন্ত স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যায় টিম বাংলাদেশ। তাই উইকেট দেখার সুযোগ মেলেনি। তারপরও চেন্নাইয়ের ভুল শুধরে কানপুরে আরও ভালো করতে চায় দল। প্রত্যেকের আলাদা পরিকল্পনা আছে, তারা জানে কি ভুল করেছে এবং ভালো করতে কি করা দরকার। আমার মনে হয় ব্যাটাররা নিজস্ব পরিকল্পনা কাজে লাগিয়ে ভারতের স্পিনারদের বিপক্ষে ভুল শুধরে নেবে। সকালে অবশ্য ঠিকঠাক মতোই অনুশীলন করতে পেরেছে ভারত। কানপুরের ট্র্যাকে টাইগার স্পিনারদের কিভাবে সামলাবে ভারত তা নিয়ে খুব একটা চিন্তিত নয় দলটির সহকারী কোচ। আমরা কোনো প্রত্যাশা করতে চাই না, এটা আরো ক্ষতি করে। ওরা কিভাবে পরিকল্পনা করবে এটা ওদের ব্যাপার। আমরা আমাদের শক্তির জায়গা জানি। বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত। সাদমানের জায়গায় খেলতে পারেন মাহমুদুল হাসান জয়। একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোরও চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বের 1 নম্বর দলের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য কঠিন হলেও অবাস্তব মনে করছে না টিম টাইগার। সাকিব আল হাসানের অবসরের ঘোষণায় কানপুর টেস্টের আকর্ষণ অনেকটাই ম্লান হয়ে গেছে। তবুও পেশাদার ক্রিকেটারদের খেলতে হয়, লড়তে হয়, জিততে হয়। একটা জয় হতে পারে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়ের বিদায়ী উপহার। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত।